ঘটনায় তার গর্ভজাত সন্তান সাদ বিন আজিজুর রহমান সহ 4 জন এখন বগুড়া জেলা কারাগারে রয়েছেন। কে বলবে এই ছেলে নিজেই তার মায়ের হত্যাকারী? নৃশংসভাবে নিজের গর্ভধারিণী মাকে হত্যা করে ডিপ ফ্রিজে লুকিয়ে রেখে নির্লিপ্তভাবে এভাবেই সবার সাথে কথা বলছিলেন। ওয়ালাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করেন। সেই বগুড়াতে চাঞ্চল্যকর এক তথ্য নতুন বেরিয়ে আসলো যে ছেলে তার নিজের মাকে যেভাবে, আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন এই ঘটনাটি, তো নতুন কিছু তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে। আপনারা আজকের এই তথ্যগুলো জানলে অবাক হয়ে যাবেন যে আসলে তার নিজের মাকে সে কিভাবে তাকে শ্বাসরোধ করে গলা চিপে হত্যা করার পরিকল্পনা করেছিল, এবং তিনি কিন্তু ঠিকই হত্যা হয়ে গেছে এবং দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু এর পিছনে কে জড়িত ছিল এবং কারা কারা জড়িত ছিল, সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আপনারা পাবেন। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে অনেক নিউজে দেখেছেন যে প্রচার করা হয়েছে তার নিজের সন্তান মাকে খুন করছে বা হত্যা করছে, যেটাই হোক। আসলে এই ঘটনাটি কিন্তু মোটে একটু সত্য না, একদম অসত্যজনক ঘটনা, এবং আরো কিছু অপবাদ দেওয়া হয়েছে এই মাদ্রাসার শিক্ষক ছাত্রটাকে। আর এর বাবা কিন্তু একজন শিক্ষক এবং মাদ্রাসার একজন খুব জনপ্রিয় একজন শিক্ষক এবং নামকরা, এবং ওনার অনেক সুনাম রয়েছে তাদের গ্রামে। আর তারই একটা মাত্রই ছেলে, আর সেই ছেলের নামে এরকম একটা অপবাদ দেওয়া হয়েছে। তা পুলিশ, প্রাথমিক তদন্ত, পুলিশ যে ঘটনাটি বলেছিল ওই ছেলেকেই দোষারোপ করে এবং জেল হাজতে নিয়ে যায়, অন্তত রিমান্ডেও দিয়েছে। তো রিমান্ড শেষে সবকিছু আলোচনা সমালোচনার পরে যে ঘটনাটি জানা গেছে, তা স্বীকারোক্তি সে কিন্তু বারবারই দিয়েছে যে আমার নিজের মাকে আমি কেন হত্যা করব। তো এই ধরনের অনেক কিছুই বলেছে, কে শোনে কার কথা। তো এলাকাবাসীরা অনেক বলেছে যে এই ঘটনাটি ওই নিজের মাকে কখনোই তার ছেলে এই কাজ করবে না। আর তা থেকে অপবাদ দেওয়া হয়েছিল যে তার একটি গার্লফ্রেন্ড রয়েছে এবং সেই গার্লফ্রেন্ডের যে টাকা জোগাড় করার জন্য সেই হাত খরচের টাকার জন্যই প্রতিদিন তার মার সাথে ঝগড়া গিবাত লেগেই থাকতো টাকা পয়সা নিয়ে। তো কোন এক পর্যায়ে অতিরিক্ত রাগের মাত্রা বাড়িয়ে যাওয়ার কারণে তার মাকে হত্যা করেছে, এবং হত্যা করে ফ্রিজের মধ্যে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে এবং লুকিয়ে রাখছে। আসলে পুরোপুরি এই ঘটনাটি মোটেও সত্য না, একদম অসত্য একটি ঘটনা। আর এই ঘটনাটি অসত্য একটি ঘটনা, তার উপরে এই সহজ সরল ছেলেকে চাপিয়ে দেওয়ার কারণে আজকে তার রিমান্ড পর্যন্ত হয়েছে, এবং সেই সত্য ঘটনা কিন্তু জানা গেছে তারই নিজের ভাড়াইটেরা যে ঘটনাটি ঘটাইছে। চলুন আমরা সেই বিস্তারিত সেই পুরো ভিডিওটি দেখি। দর্শক, ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ঠান্ডা মাথায় নিজের হাতে তার মাকে শ্বাসরোধে হত্যা করেছেন তিনি। এমনকি মাকে হত্যার পর বিষয়টি ধামাচাপা দিতে লাশ ফ্রিজে লুকিয়ে রেখে কুড়াল দিয়ে স্টিলের আলমারিতে কয়েকটি আঘাত এবং জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে তা প্রচার করেন ডাকাতি বলে। মানে ছোট ছেলে যে সাদ, সেই হচ্ছে প্রথম আইডেন্টিফাই করে বাসায় ঢুকে যে তার মাকে পাওয়া যাচ্ছে না, এবং সেই হচ্ছে আত্মীয় স্বজনকে জানায় যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার প্রেক্ষিতে তার বাবা আসে, তারপরে আজিজুর রহমান, তারপর হচ্ছে তার মামারা আসে, এসে হচ্ছে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তীতে আবার এই ছেলেই, ছোট ছেলে সাদ, সে ডিপ ফ্রিজের ভিতর থেকে হচ্ছে তার মাকে খুঁজে পায় এবং সবাইকে জানায় যে এই জায়গায় আছে। এরপরে হচ্ছে আমরা গতকালকে রাতে হচ্ছে সাদ, তার বাবা আজিজুর রহমান এবং একজন জনৈক ভদ্রলোক জুয়েল রানা প্রামাণিক, এই 3 জনকে হচ্ছে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি, এবং জিজ্ঞাসাবাদ শেষে পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে সাদ হচ্ছে স্বীকার করে যে সে তার মাকে
হত্যা করে। 10ই নভেম্বর দুপুরে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরের জয়পুর পাড়ার একটি বাড়িতে ঘটে নির্মম হত্যাকাণ্ড। মূলত মাকে মেরে ফেলার বিষয়টি ধামাচাপা দিতেই ডাকাতির ঘটনা সাজায় ছেলে সাদ। তবে ঘটনার ছায়া তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ আর সাদের দেয়া বর্ণনায় অমিল খুঁজে পায় র্যাব। তারপরই গত রাতে সাদ সহ তার বাবা ও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সাদ বিন আজিজার স্বীকার করেন তার মাকে হত্যার কথা। প্রেমে বাধা আর হাত খরচের টাকা না দেওয়ার কারণেই রাগে ক্ষোভে মাকে মেরে ফেলেন বলে স্বীকারোক্তি পাওয়া যায় তার কাছ থেকে। হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল এবং তার যেই উঠতি বয়স, তার কিছু হাত খরচের বিষয় ছিল এবং আমরা টেকনোলজির মাধ্যমেও কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজ্যাকশনের বিষয় ছিল, টাকা পয়সা লেনদেন ছিল। আমরা ধারণা করতেছি এটা হয়তো অনলাইন টুকটাক জুয়া খেলতে পারে। যাই হোক, তার টাকার একটা ডিমান্ড ছিল, সেই হিসেবে সে 500 বা 1000 টাকা প্রায় হচ্ছে তার বাবার কাছ থেকে হচ্ছে টাকা সে নিয়ে নিত আর কি, না বলে। এখন এইটা তার মার কাছে বেশ কয়েকবার ধরাও খেয়েছে এবং এটা নিয়ে তাদের ভিতরে বেশ বাকবিতণ্ডা, ঝগড়া এগুলো হয়েছে। এগুলোর প্রেক্ষিতে তার মার সাথে তার একটা ক্ষোভ ছিল মার উপরে। জানা যায় ঘটনার দিন সকালে মায়ের কাছে টাকা চেয়ে না পেলে বাকবিতণ্ডা হয় আজিজারের সাথে। তখন নাস্তা না করে মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন সাদ বিন আজিজার। মাদ্রাসা থেকে 11টায় বিরতি দিলে আশেপাশে কিছুক্ষণ ঘোরাফেরা করে 12টার দিকে বাড়িতে প্রবেশ করে সাদ। বাড়িতে মাকে একা পেয়ে সুযোগ বুঝে পেছন থেকে মাকে জাপটে ধরে নাক মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে সাদ বিন আজিজার। তারপর ওড়না দিয়ে তার মায়ের হাত পা বেঁধে বাসার ডিপ ফ্রিজে লুকিয়ে রাখে। আর তারপর বাসায় থাকা কুড়াল দিয়ে আলমারি ভাঙে এবং বাসার সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে বাসা থেকে বেরিয়ে যায়। পরে হত্যাকাণ্ডের বিষয়টি ধামাচাপা দিতে কিছুক্ষণ পর সাদ বিন আজিজার আবারও বাসায় ঢুকে নাটক। হত্যাকাণ্ডের দুদিন পর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব জিজ্ঞাসাবাদের জন্য আটক করে উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজুর রহমানকে। তারপর দিন র্যাব উপস্থাপন করে তাকে মায়ের খুনি হিসেবে এবং র্যাব গণমাধ্যমের কাছে এটিও জানায় সাদ নিজেই তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজে মায়ের মরদেহ রেখে দিয়েছে। এরপর জল গড়িয়েছে অনেক দূর। পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে ভিন্ন তথ্য। পুলিশ বলছে ঘটনার তদন্ত করতে গিয়ে তারা নিশ্চিত হয়েছেন এই হত্যাকাণ্ডের সঙ্গে সাদ বিন আজিজুর রহমানের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, বরং উম্মে সালমার বাড়ির ভাড়াটিয়া মাবিয়া আক্তার এবং তার 2 সহযোগী সুমন চন্দ্র রবিদাস এবং মুসলিম উদ্দিন, এই 3 জন মিলেই হত্যা করেছেন উম্মে সালমাকে। এমন স্বীকারোক্তিও কিন্তু সেই 3 জন আসামি দিয়েছেন আদালতে। এবং 15ই নভেম্বর রাতে বগুড়ার আদালতে এই হত্যা মামলার অন্যতম আসামি মুসলিম উদ্দিন, যিনি ভাড়াটিয়া মাবিয়া সুলতানার সহযোগী, সেই মুসলিম উদ্দিন